অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে জানাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ আরও খানিকটা বাড়ানো হলেও কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই কিন্তু ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে 31শে আগস্ট পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ। অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর মামলা। 25শে আগস্ট মামলার শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 31শে আগস্ট পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ। অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর মামলা রয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মামলার পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। থানাগুলিকে ফৌজদারি প্রক্রিয়ার সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 31শে আগস্ট পর্যন্ত দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 31শে আগস্ট পর্যন্ত দেয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ। অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর এর মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। মামলার পরবর্তী শুনানি হবে 25শে আগস্ট। থানাগুলিকে ফৌজদারি প্রক্রিয়ার সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট। 31শে আগস্ট পর্যন্ত অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে সম্পর্কে? একদমই তোমাকে জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে কলকাতা হাইকোর্টের, এমনটাই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা ছিল। এবং তোমাকে জানাবো, আজকে যখন মামলা শুনানি চলছিল সেখানে কিন্তু যেটা স্পষ্ট হয়ে গিয়েছে, তোমাকে জানাবো যে 4 মে 2026-এর পর কিন্তু বেশ একাধিক যে মামলা এফআইআর করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তারই কিন্তু অন্তর্বর্তীকালীন যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচ 31শে আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতে মামলাটি পরবর্তী শুনানি রয়েছে 25শে আগস্ট। এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেটা বাতিলের আবেদন জানিয়ে রিট পিটিশন করা হয়েছিল। এবং রাজ্যের পক্ষ থেকে এসডি রাজু পিটিশনের বিরোধিতা করে আজকে শুনানিতে বলেছিলেন যে এফআইআর এর যদি কগনিজেবল অফেন্স থাকে তাহলে তা বাতিল করা যায় না। সেক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য কিন্তু তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন তদন্ত চলছে এবং আবেদনকারী তদন্তে সহযোগিতা করছে, তাই তিনি সহযোগিতা করলে তাকে হেফাজতে নেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ তোমাকে যেমন যখন শুনানি পর্ব চলছিল সেখানে কিন্তু হেফাজতে নিয়ে নেওয়ার কথা যখন বলা হয় সেখানে কিন্তু স্পষ্ট বিচারপতি জানিয়ে দেন যে যেহেতু তিনি সহযোগিতা করছেন এবং সেক্ষেত্রে তাকে কিন্তু তদন্তের খাতিরে তার সহযোগিতা করার কারণে তাকে হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তার যে অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ, সেই রক্ষা কবচ বাড়ানো হয়েছে আগামী 31 তারিখ পর্যন্ত, এবং আগামী 25 তারিখে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। এবার দেখার যে সেই শুনানিতে বিচারপতি কি নির্দেশ দেন। ধন্যবাদ।